অর্থ পাচার এবং লুটপাটের জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সিপিডি আয়োজিত সংলাপে। সকালে সরকারের সামনে চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে সংলাপের আয়োজন করেছে এই সংস্থাটি। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ৭০০রও বেশি প্রাণহানি ঘটেছে। মানবতা বিরোধী এবং অর্থনৈতিক অপরাধে যুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। বলেছেন, কর্তৃত্ববাদ যাতে ফিরে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। উপদেষ্টাদের সফল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, তাদের কর্মপরিকল্পনা প্রকাশ করা উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী তাবাসসুম বলেছেন, যতদিন সংস্কার প্রয়োজন ততদিন সরকারের থাকা হবে। এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্কার খুবই জরুরি। দর্শক, রাজধানী হোটেল লেকশোরে সিপিডির আয়োজনে এই মুহূর্তে চলছে সরকারের সামনে চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ক সংলাপ। আমরা সরাসরি সেই সেমিনারটিতে চলে যাব। সবাইকে আমার ভালো লাগছে তো আর সাথে সরাসরি কথা বলার সুযোগ। অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুনছিলাম আপা, আমাদের চোখের সামনে এখন আমার জায়গা থেকে দাবি হতো ইমিডিয়েটলি এইটার যথাযথভাবে একটা তদন্ত করা। আমরা কিন্তু এখনো সঠিক সংখ্যাটা কেউ বলতে পারছি না যে কতজন আসলে আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, কতজনের আসলে চিকিৎসা দরকার। চিকিৎসা বলতে শারীরিক চিকিৎসা প্লাস মানসিক চিকিৎসা। আমি এটা অন্তত বুঝতে পারি যে এইটার কিন্তু একটা ব্যাপক মানসিক একটা ইম্প্যাক্ট পড়েছে যারা সরাসরি রাস্তায় ছিল বা ছিল না। তো এইরকম একটা জেনারেশনকে নিয়ে আমরা আসলে ভবিষ্যতে আগাতে গেলে ইমিডিয়েটলি এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার, চিকিৎসা দরকার এবং সেটার আরো যথাযথ আপনার তাদের সাইকোসোশ্যাল কাউন্সিলের পাশাপাশি স্থাপনারও কোনো ব্যবস্থা নিতে হয়। এটা একদম ইমিডিয়েটলি দরকার, এটাতে আসলে কালক্ষেপণ করার সুযোগ নাই। আমরা আজকে 53 বছরও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা আমাদের নাই, রাজাকারদের